হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো জানিও, আমি বেশ ভালো আছি। আজকে সকাল থেকে একটা ব্লগ আমি করছি, আর তোমাদের সাথে আমার বেশ কিছু কথা শেয়ার করার রয়েছে আজকের ব্লগে। তার জন্য আমার ব্লগটি একটু কন্টিনিউ করো। আজকে একটা ছোট্ট ব্লগ দেবো আর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করবো। কেমন, যেটা বলছিলাম, অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তোমরা যেটা ভাবছো যে দিদিরা তো ভিডিও করা বন্ধ করে দিয়েছে, অ্যাকচুয়ালি আমি বন্ধ করতে চাইছি না। ভিডিও করাটা আমার নিজেরও ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে ভিডিও করতে। তবে এখন যেটা হচ্ছে আমি তো একেবারেই সময় পাচ্ছি না, আর কাজে আমাকে যেতে হচ্ছে। কারণ আমি 2 মাস ধরে, মানে এর আগের 2 মাস ধরে কোনো রকম আর কি মনিটাইজেশন পাইনি আমার চ্যানেলে একটা প্রবলেমের জন্য। আর মেন যেটা হচ্ছে, আমি যেহেতু পেজে ভিডিও বানাই না, মানে আমার প্রোফাইলে যেহেতু ভিডিও বানাই, তো সেই জন্য আমার আর্নিংটা পেজের তুলনায় অনেকটাই কম আসে। তো আমি নতুন করে পেজ বানানোর চেষ্টা করছি, আর নতুন করে পেজে ভিডিও আসবে। এই চ্যানেলে ভিডিও অবশ্যই আসবে, বাট পেজে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর আমি ঠিকভাবে সময় পাচ্ছি না, কারণ আমাকে তোমরা তো জানোই যে আমাকে সকাল হলেই রেডি হয়ে মোটামুটি কাজে বেরিয়ে যেতে হচ্ছে। তো সেইভাবে আমার সময় হচ্ছে না, সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি আমি পেজ ক্রিয়েট করব, আর পেজ ক্রিয়েট করার পর আমি ডেলি ভিডিও দেবো আর কি। তো তোমরা যারা যারা আমাকে এইভাবেই আর কি এতদিন ধরে সাপোর্ট করে এসছো, আমার কিছু কিছু ভিডিওতে মিলিয়নও ভিউজ আছে, কিছু কিছু ভিডিওতে 600K 700K, কোনো ভিডিওতে 272K, অনেক ভিউজ দিয়েছো তোমরা। তো রিসেন্ট আমার নিজের ভুলেই কিন্তু ভিউজটা ডাউন হয়েছিল, আর এই সামনের 2 মাস আমার কোনো মনিটাইজেশন পাইনি আমি। তো সেই জন্য আমার কাজে ঢোকা, আর কাজটা করছি আমার বেশ ভালো লাগছে, কেননা কাজের মধ্যে থাকতে মনটাও ভালো লাগে আর আমার আর্নিংটাও আসে। তো এইভাবেই চলছে। আর কি বলবো, অবশ্যই ভিডিও আসবে, তবে এই চ্যানেলে নয়। পেজ আমি ক্রিয়েট করব, আমার ইমাজ ব্লগ বলে একটা পেজ আছে, সেখানে 1K ফলোয়ার্স আছে। আমি ভাবছি সেই পেজটাকে আর কি এগিয়ে নিয়ে যাব। তো সেই পেজেই ভিডিও আসবে। ওয়াইফাই নিয়েছি ভিডিও করার জন্যই, ভিডিও অবশ্যই করব। তো আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি এই পেজটাতে, সবাই একটু দেখো কেমন। চলো, সারাদিন আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। রান্না করতে করতে ফ্রিজের মধ্যে দেখতে আসলাম যে কি রয়েছে, ভাতের মধ্যে কি দেবো। অ্যাকচুয়ালি সকালে আমি সিদ্ধ ভাতই বসিয়েছি, আর ফ্রিজে দেখলাম পটল রয়েছে, আলু রয়েছে, আর পেঁপে রয়েছে। তো ভাবলাম পেঁপে সিদ্ধ অনেক দিন দেওয়া হয়নি, আর আমাদের বাড়িতে একটা পেঁপে গাছও হয়েছিল, তবে হনুমানে সব নষ্ট করে দিয়েছে পেঁপেটা, তারপর থেকে আর খাওয়াই হয় না। তো আজকে দেখলাম অমিত নিয়ে এসেছে, তো ওটাই আর কি ভাতে দেব। পেঁপে ভাতে, আলু ভাতে, আর কচু ভাতে, এটাই আজকে সকালবেলা করব। আমাদের উনুনে হবে রান্না, আর যেহেতু আমি কোনোদিনও ব্লগ বানাতে পারি না, আজকে এই দুটো মুরগি উনুনে রান্না করবো, আর একটা ছোট ব্লগ শেয়ার করবো। তো চলো, আর এই মুরগিটা এখন কাটা হবে, সাথে সাথে। ত্রিপল ত্রিপল কই কই, হাত দিস না, একটা ত্রিপল লাগবে। মানুষ ছেড়ে গেলে কিন্তু আর কিন্তু খাওয়া হবে না আমাদের আজকে। ছেড়ে গেলে, একবার যদি ছেড়ে যায়, এটা কিছুতে তুমি আগে মেরে তো নাও।
এর মধ্যে জল দাও তো। কি মনে হচ্ছে? রেখে দে, মারবো কিন্তু আমি, রেখে দে, মারবো। এই মা, ইস দেখো কি বাজে, রেখে দে ওখানে, রাখ, ওটা নিয়ে আমার মুখের মধ্যে দিচ্ছি। আমি গেছিলাম রান্না করতে, তবে মা দেশি মুরগি রান্নাটা বেশ ভালো করে, আর আমরা হচ্ছে পোলট্রি এগুলো করতে পারি ভালো। তো মা বললো যে তাও আমি করছি, তো সেই জন্য আর কি মাকে গুছিয়ে দিলাম, রেডি করে দিলাম সব কিছু। এবার মা মশলা করছে, আর আমি মিক্সিতে বেশ কিছু মশলা করে দিয়েছি, যেমন আদা রসুন এগুলো। আর মা জিরাটা আর কি বেটে রান্না করে, কারণ জিরাটা না মিক্সিতে খুব একটা ভালো হয় না, তো সেই জন্যই আর কি। আর এদিকে কড়াইতে হচ্ছে আলুটা হালকা হালকা করে ভেজে নিচ্ছে। আর উনুনে দেশি মুরগি রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ টেস্টি হয়। যাই হোক, এদিকে সব রেডিও হয়ে গেছে। চল, আমি রান্না হচ্ছে না তোকে দেখে আসি, আমরা কাজে যাবো। এদিকে আস, প্লেন কাছ থেকে যাচ্ছে। কই প্লেন? নেই তো, কই প্লেন নাকি কাছ থেকে যাচ্ছে। আর এদিকে ওরা হচ্ছে খেতে বসেছে, আর আমরা বেরোচ্ছি। আজ ইস্যুকে নিয়ে যাওয়ার কথা ছিল। কষা ভালোই লাগছিল, কিন্তু আমার কাছে ভীষণ ঝাল লেগেছে। আজকে হচ্ছে উনুনে রান্না হচ্ছে বললাম তোমাদের, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে ইশিতা যাবে আমার সাথে, ভাগ বসাতে শুরু করে দিল। কি হলো? হ্যাঁ খাবি? মেঘ দেখিয়ে কি হবে? হ্যাঁ এরা পড়ে কালো গেঞ্জি আছে, কিন্তু নোংরা দেখছি। চ চ চ চ চল। এই বাবু, মা ওর বাবুকে মাংস দাও তো। যাবি? না গেলে হবে না? কিরে মানু, বলছি না গেলে হবে না আমার সাথে? যেতেই হবে? আমার পেচ নিয়েছে আজকে, দেখো আমি যাব কাজে, আর আমার পেচ নিয়েছে, এই যে যেতেই হবে। আর যদিও আজকে আমি নিয়ে যাব বলেছিলাম ওকে, সকালবেলা পড়তে পাঠিয়ে দিয়েছিলাম যে বিকালবেলা একটু নিয়ে যাব, যেহেতু আমি প্রত্যেক দিন বেরোই, আর ওকে সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, তো আজকে হচ্ছে ওখানে একটা পার্ক রয়েছে, এর আগে একদিন নিয়ে গেছিলাম, ওই পার্কে নিয়ে যাব ওকে। তার জন্য সকাল সকাল পড়িয়ে নিয়ে এসেছি। ভালো লাগছে? হ্যাঁ, খুশি হয়েছো না? হ্যাঁ, চলো তো চলো আমরা যাই, আর তোমরা সাথে থাকো। বললাম না আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আর বাইরে নিয়ে যাচ্ছি ওকে, একটু ঘোরাবো ফেরাবো, একটু খাওয়াবো, বাড়ি নিয়ে আসবো, একটু খুশি হবে। চলো সাথে থাকো, কেমন? सिराते बहका हुआ सा है समा है, हल्की हल्की सी बातें गूंजा हुआ है आसमां। है गुमसुम गुमसुम सी रातें बहका हुआ सा है समा है, हल्की हल्की सी बातें गूंजा हुआ है। দেখো আমাকে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে, দেখো লোকের বাগানের মধ্যে, এই যে আমি এই ফাঁকা রাস্তাটার মধ্যে আমাকে মা লোকে বকবে। আচ্ছা একটা তুলে নিয়ে আসবি, একটা। এই যে দেখো আমাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দে। হ্যাঁ, এই যে এদিকে ফাঁকা, আর আমাকে এখানে দাঁড় করিয়েছে। কিসের ডান্স হবে? এবার ডান্স হয় না, কানে গুনছে আবার। সর্বনাশ, কোথা থেকে এসেছে আমার এটা।
ঈশিতার নাম মোলেন না। দিচ্ছি ভালো হয়নি। আচ্ছা খাবে তো? আজকে ছুটি। আজকে বৃহস্পতিবার। এটা হেলমেটটা সোজা করে এর মধ্যে রাখ না, দাঁড়া। এই হেলমেট পড়ে যাবে। প্রথমে গেছিলাম মোমোর দোকানে, আর সেখানে মোমো ঈশিতা বললো বাড়িতে যেয়ে খাবো। এখানে প্রচুর গরমও ছিল, তো খেতে অনেকটা দেরি হতো, সেজন্য ভাবলাম বাড়িতে যেয়ে খাবে। আর তারপরে একটা খেলনার দোকানে আসলাম, তবে এখানে দাদুটার কাছে টাকা খুচরো ছিল না, সেজন্য খেলনা নিতে পারিনি। তো এক সাইডে এখানে রেখে গেছিলাম, পরে আমি খুচরো করে এনে আর কি নেব বলে। তো ঈশিতার জন্য নয়, এগুলো হচ্ছে পাপানের জন্য, মানে আমাদের যে ছোট্ট পুচকুরা তার জন্য। ঈশিতার জন্য একটা, ওর জন্য দুটো। তো সেগুলো আর কি নিলাম, একটা সাইডে রেখেছিলাম। আর দাদুটা বলছিল তুমি খুচরো করে এনে তারপরে দিও। তারপরে গেলাম কিছু খেতে, আর এখানে ছোট ছোট আর কি ধাবা টাইপসের খাবারগুলো বেশ ভালো হয়, স্টল যেগুলো বলে। তো এখানে আমরা চাউমিন নিয়েছিলাম, আর ঈশিতা বললো চাউমিন খাবে। আমার চাউমিনটা একেবারেই ভালো লাগে না, তবে ও বললো খাবে, সেজন্য আর কি ওর জন্যই আর কি চাউমিন অর্ডার করলাম। আর পার্কে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম কাজে, মানে আমি যে লটকনের কাজটা করি সেটাই আর কি আনতে গেছিলাম। তো সেই জন্য ওকে একেবারে সাথে করে নিয়ে গেছিলাম পার্কে ঘুরিয়ে, তারপরে একটু এটা সেটা খাইয়ে ঘুরিয়ে বাড়ি আনলে ওর বেশ মনটা ভালো লাগে। আর আমিও এমনি বেরোই না, অ্যাকচুয়ালি আজকেও এমনি বেরোইনি, আমি কাজেই গেছিলাম। তো ফেরার পথে আর কি ওকে একটু আর কি ভালো মানে ঘোরানো খাওয়ানো এটাই। তো যাই হোক, ও ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিল, খেতে চাইছিল না। তারপরে আমি ক্যামেরাটা অফ করে দিলাম, ও খেলো। আর তারপর লাস্টে একটা আইসক্রিম নিল, আর দাদুটার কাছ থেকে খেলনা নিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আইসক্রিমটা আমুলের ছিল না, তবে আমুলের চামচটা ছিল, আর ও বলছিল আমুলের আইসক্রিম দাও, বাট যেহেতু ছিল না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।